বহিঃপ্রকাশ করলাম যে আমি অনেক ভালো তা না। উনি বললেন যেহেতু আমি কোরআনকে ওদের চাইতে বেশি পড়েছি, অতএব নিঃসন্দেহে আমি তাদের চাইতে 1000 গুণ ভালো নেতা। ঠিক কিনা বলেন? আচ্ছা, আবার আসেন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, নাম তো শুনেছেন সবাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম একটা মানুষকে কি ট্যাগ দেওয়া হলো? তিনি হচ্ছেন রাজাকার। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আচ্ছা বলেন, এই যে ট্যাগটা তারা দিয়েছে, তারা কি প্রমাণ করা ট্রাই করেছে? উনি হচ্ছেন দেশের বিরুদ্ধের লোক, উনি হচ্ছেন জঙ্গিবাদী, মৌলবাদী। তো সাঈদী সাহেব কয়েকটা কথা দারুণ বলেছেন, আমার মাথায় এটা ঠুটস্থ হয়ে গেছে, মাথায় ঢুকে গেছে কথাগুলো আমার। দেখবেন যে আমাদেরকে গালি দেওয়া হয় মৌলবাদী। নামটা শুনছেন না আপনারা সবাই? ঠিক বেঠিক বুঝে বলার আগে কথাটা বোঝা ট্রাই করেন। আমি কি বলতে চাই, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক বললেন, সুবহানাল্লাহ, কথা বুঝলেন না, দ্যার ইজ নো মিনিং অফ ইট। বুঝতে হবে আগে আপনাকে। মৌলবাদী, এই মৌল শব্দ আসছে মূল থেকে। সাঈদী সাহেব বলতেন মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে আল্লাহ রসুলের হাদিস। তো উনি একটা সুন্দর কথা বলতেন যে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার বুঝে কথা বলেন, এবার বুঝে বলেন। বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্ত বেশি হয়? গোড়ায় শক্তি বেশি, এটাই হচ্ছে মূল শেকড়। তো উনি বলতেন তোমরা থাকো সেই গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। অতএব যদি বাড়াবাড়ি বেশি করেই ফেলো, মনে রেখো 18 কোটি মানুষ গাছের গোড়ায় এমন একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই পড়েছে। এখন তিনি ওখান থেকে স্বামী পাইলে শক্তি বেড়ে যায় অনেক, না? তো উনি স্বামীর বাড়ির থেকে প্ল্যান করছেন ইসকন দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আমি আবার চট করে ঢুকে ক্ষমতায় বসে পড়ব। কিশোরগঞ্জের ভাইয়ারা, আমি কোনো কথা আপনাকে মজা নেওয়ার জন্য বলছি না। 5 আগস্টের সকালে ওনার হাতে, মানে আমাদের কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রীর হাতে পুলিশ ছিল, র্যাব ছিল, হাসবেন না, বোঝেন। ওনার হাতে সকালবেলা 5 আগস্টের সকালে দুপুরের আগে পুলিশ ছিল, ব্যারিয়ার ছিল, র্যাব ছিল, এয়ারফোর্স ছিল, ল্যান্ড ফোর্স ছিল, সেনাবাহিনী ছিল, আর্মি ফোর্স ছিল, তথাকথিত গুন্ডালিক বাহিনীও তার হাতে ছিল। তো এত কিছু দিয়ে তো আপনি ক্ষমতা ধরে রাখতে পারলেন না চেয়ারে বসে থেকেও। আর আপনি মামুর বাড়ি দিল্লি থেকে মারামারি লাগাই দিবেন না, চট করে এসে ক্ষমতায় বসে যাবেন। আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি কিশোরগঞ্জের ভাই? স্পষ্ট পয়গাম, এটা হাসির সুরে নয়, স্পষ্ট কথা। আগামীতে আমার এই সোনার বাংলাদেশে কোন স্বৈরাচার শাসককে আমরা চুল পরিমাণ বরদাস্ত করব না। দ্বিতীয় কথা, আগামীতে এই বাংলাদেশ যদি গড়তে হয়, ক্ষমতার মসনদে আমরা কোন নারী নেতৃত্ব 2 চোখেই সহ্য করতে পারবো না। এই দেশের প্রধানমন্ত্রী শুধু পুরুষ হবে তা নয়, কথা বুঝবেন। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, নারী চাই না মানে যে পুরুষ কেমন চাই এটা বুঝতে হবে। আমরা এমন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই যিনি মসনদে বসে পুরো দেশকে মেইনটেইন করবেন, হ্যান্ডেল করবেন, লিড দিবেন, লিডারশিপ করবেন। আবার তিনি এমন যোগ্য ব্যক্তি হবেন যিনি জাতীয় বাইতুল মুকাররমের জুমার খতিব হওয়ার যোগ্যতাও রাখবেন। এটার জন্য কি দরকার? এটার জন্য এমন একটা দল ক্ষমতায় দরকার যা ইসলামী দল করে, যুবক ভাইরা আমার। আচ্ছা, সাঈদী সাহেব আর একটা কথা বলতেন। উনি বলতেন যারা আমাকে রাজাকারের ট্যাগ দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাও, তোমরা আমাকে রাজাকার হওয়ার প্রমাণ দাও। যদি আমি সাঈদীকে কেউ রাজাকার বলে প্রমাণ করতে না পারে, সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কিশোরগঞ্জের ভাই। লাস্ট কথা বলে আমি আমার মূল বিষয়ে চলে যাব। আপনারা সবাই তো মিজানুর রহমান আজলি হুজুরের নাম শুনেছেন। আপনাদের কিশোরগঞ্জে হুজুর প্রায় 2 বার এসেছে। 2019 সালে কিশোরগঞ্জে তিনি এসেছেন, ওনার ওয়াজটা এখন ইউটিউবে আছে, আমি নিজেই সেই ভিডিও দেখেছি। 2019 সালে উনি যখন আকাশচুম্বী জনপ্রিয়তায় আছেন,
মানে তার ধারে কাছেও কেউ নাই, যেখানে যায় 10 লাখ 5 লাখ 3 লাখ লোক। কুড ইউ ইমাজিন দ্যাট, যে একটা মানুষ আসবে এখানে 10 লাখ লোক জমা হয়ে গেছে? কুড ইউ ফিল দ্যাট? এটা কল্পনা করা যায়? আপনি সাকিব আল হাসানকে নিয়ে আসেন, আপনি শাকিব খানকে নিয়ে আসেন, আপনি যত ফেমাস তারকা আছে বাংলাদেশে, মুভি করে, সিনেমা করে, গান করে, খেলে, সব নিয়ে আসেন এক জায়গায়, আর এক মাঠে আপনি আজহারিকে নিয়ে আসেন, কসম করে বলতে পারবো ওদের সবার চাইতে আজহারির লোক 90 গুণ বেশি হবে যুবক ভাই। তাকে বলা হলো জামাতের প্রোডাক্ট। আমাদের ধর্মমন্ত্রী এটা বলেছিলেন সেই সময়ের কথা। শুধু এতটুকু নয়, কথায় রাগ করবেন না, আমি মূল মেসেজ দিচ্ছি। ওনাকে কি করা হলো, ওনার ছবি একটা লাগানো হলো ব্যানারে, বিশাল লম্বা রাস্তা, বিশাল লম্বা, এখন ইউটিউবে আছে, আমি বানাই বলছি না। আমি দেখলাম কিছু মহিলা জুতা খুলে আজহারের মুখে জুতা পিটা করতেছে। নাউজুবিল্লাহ করবো না? নাউজুবিল্লাহ জোর পাইনি, বলেন সবাই নাউজুবিল্লাহ। আমার এখানে এসে আঘাত লেগেছে, কলিজায় এসে। আমি কিন্তু সেই সময় আজহারকে প্রচন্ড ঘৃণা করতাম, কারণ আমি ছিলাম 1 নম্বর ছাত্র। আমার চিন্তা আমি বড় হয়ে বুখারী পড়াবো, তিরমিজি পড়াবো, মাদ্রাসার টিচার হবো। দ্যাট ওয়াজ মাই থট এট দ্যাট টাইম। ইট হ্যাজ বিন 6 years or maybe 5 years back, 5 বছর আগে বা 6 বছর আগের কথা। কিন্তু এত তাকে ঘৃণা করতাম সে সময়, ইংরেজি বলে, মডার্ন, স্টাইলিশ। ওই সময় আমার টাইম, মানে সিস্টেমটা চেঞ্জ ছিল, মাইন্ড এরকম আজকের মতো ছিল না। তো যখন তার মুখে জুতার বাড়ি দিয়েছে, আমার পরিচয় একটা আঘাত লেগেছে। যে আলেম, তো মুসলমান হিসেবে আলেমের অপমান হবে, এটা চুল পরিমাণ বরদাস্ত আমাদের হবে না, ঠিক কিনা বলেন? এত জুতা পিটা করলেন, এত ট্যাগ, এই সেই, রাজাকার, জঙ্গি, মৌলবাদী, জামাতের প্রোডাক্ট, এই সেই বলেন আজকে 2024 সালের লাস্ট মান্থ ডিসেম্বর, আজকে আজহারের সম্মানকে আল্লাহ কমাই দিয়েছে না বাড়াই দিয়েছে? 27 ডিসেম্বর থেকে আজহারি মাহফিল শুরু হবে কক্সবাজার থেকে। আপনি দেখবেন যে লোক কারে কয়। এখান থেকে স্পষ্ট প্রমাণ, এটাই মূল মেসেজ। ইসলামকে যে যত দমাতে চাইবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, যে যত ইসলামকে ডাউন করতে চাইবে, ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে যাবে। কিশোরগঞ্জের ভাড়া আমার, ইসলামকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই। অতএব স্পষ্ট কথা আমাদের কিশোরগঞ্জের জমিন থেকে এক ভাষায় বলতে চাই, যদি আগামীতে ইসলাম বিরোধী কোন শক্তি ক্ষমতার মসনদকে দখল করতে চায়, কিশোরগঞ্জের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই স্লোগানকে কবুল করুন, সকলে পড়া আমিন। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত নামান। বউ আছে, হাত নামান। এবার যাদের বউ নাই, আমার কলিজার টুকরা সিঙ্গেল ভাইরা হাত তোলে। সোনামণি, কারো বউ নাই? আমি তো প্রায় বলি যে যুবকদের শীত দূর করতে হলে কম্বল দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে এবারে শীত দূর হবে যুবক। তোমরা কি আমার সঙ্গে দ্বিমত না একমত? আমাদের প্রত্যেকটা বাবার উচিত, যদি কিয়ামতের দিন আল্লাহর ধরাও থেকে আমরা বাঁচতে চাই, নিজের সন্তানকে রাইট টাইমে বিয়ে দেওয়া লাগবে যুবক ভাই আমার। বাবারা বলে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যুবকের অর্ধেক যৌবনটা এমনিতেই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তবে বাবাদের দোষ দিয়ে লাভ নাই, বেশিরভাগ ভেজাল হচ্ছে মেয়েদের ভিতরে। এরা দেখবা টাকা পাইলে আজকাল চরিত্রের দিকে আর তাকায় না, টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় না। এরকম তো কিশোরগঞ্জ অন্তত পক্ষে নাই, আরে নাই। আল্লাহ হেদায়েত দান করে পড়া আমিন। অতএব সিঙ্গেলদের কষ্ট দূর করতে চাইলে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দেওয়া দরকার। যুবক ভাইরা বলো, সবাই আছে না নাই? আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক, দিল খুলে পড়া আমিন। 3টা তাকবীর দিবেন, তাকবীর দেওয়ার পর আমরা মূল বিষয়ে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই, সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেলরা। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান। টেস্ট হবে একটা, কার শক্তি কত বেশি আজকে। বিবাহিত ভাইরা একটা কাশি দেন।
চল না। আচ্ছা দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, সিঙ্গেলরা keep quiet, keep silent, চুপ रहना है मेरे दोस्त वरना हार जाओगे, একদম চুপচাপ থাকো। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মোটামুটি, খুব বেশি একটা না। আচ্ছা সিঙ্গেলরা তোমরা একটু কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমি সো সরি, কিছু করার নাই। আজকে সিঙ্গেলরা 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলো? আচ্ছা এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন এমন জোরে, আমি আসিফ সহ আমার সভাপতি, আমার যারা যারা এখানে আছেন আমার ভাইয়েরা সহ তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে বাঘের মতো। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। সাউন্ড কি রে বাবা, কই আসলাম রে? এটা কিশোরগঞ্জের মাটি, কাপুরুষদের মানে সব বীর পুরুষদের মাটি এইটা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বাপরে বাপ, আল্লাহ কবুল করুন, পড়না আমিন। ভেবেছিলাম সবাইকে চিল্লায় বলতে ভাই আরো জোরে করো, আমার চিল্লানির ঠেলায় কান ফেটে গেছে আজকে। আবার তাকবীর দেন একবার, লিল্লাহি তাকবীর। একটা ছোট্ট স্পেশাল গিফট নিয়ে আসছি আপনাদের জন্য, দেখা যাক গিফটটা পছন্দ হয় কিনা আপনাদের। আমি আমার এই টুপিটা পরে এই গত কয়েকদিন আগেও মাহফিলে ওয়াচ করেছি এই টুপিটা পরে। তুমি কি নতুন নাকি? কথা আচ্ছা এদিকে এদিকে, এটা হচ্ছে আমার নিজের টুপি, একটু শো অফ করছি, একটু ভাবনা ট্রাই করছি আর কি। তো এই টুপিটা আমি পাকিস্তান থেকে জাস্ট আমার জন্য মেক করে, ইটস মেক টু অর্ডার, ঠিক আছে, আমি আমার জন্য বানাই নিয়ে আসছি। তো আমি এটা করে ওয়াজও করেছি এই গত কয়েকদিন আগে, এটা ভাইরাল টুপি বলতে গেলে। তো এই টুপিটা আমি নিয়ত করেছি যে কোনো একজন কাছে গিফট দিব, তবে শর্ত আছে একটা। এটা মাদ্রাসার ছাত্র হতে পারে, জেনারেল ব্যাকগ্রাউন্ডেরও হতে পারে, মুরব্বীও হতে পারে, নট এ বিগ ডিল। টুপিটা আমি এখানেই রাখলাম। শর্ত কি? আমি এখন যে বিষয় থেকে ওয়াচ করব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে, চাইলে আপনি লিখতেও পারেন। শেষে গিয়ে আমি ওয়াজে কিছু পয়েন্ট ভাগ করে দিব, এই পয়েন্ট ভিত্তিক যে আমাকে উত্তর করতে পারবে তাকেই আমরা এই টুপিটা পরিধান করে দেব। বলেন সবাই ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআনের দিকে চলে যাই, মূল বিষয়ে চলে যাই। পেছনে আওয়াজ হচ্ছে, পেছনে কোনো আওয়াজ করবেন না প্লিজ, কাইন্ডলি কিপ কোয়েট, কিপ সাইলেন্ট, চুপ থাকতে হবে। কিশোরগঞ্জের বদনাম হতে দেওয়া যাবে না। আজ আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। কিশোরগঞ্জের ভাইরা বলেন সবাই দিল থেকে মন খুলে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? ওয়াও মাশাআল্লাহ, আওয়াজ ভালো আছে। দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি আপনাদেরকে কিছু ইমানি প্রশ্ন করছি, দিল থেকে জবাব দিবেন বুঝে শুনে। আচ্ছা, আমরা যে মাহফিলে আজকে জীবিত এসেছি, বাসায় যে জীবিত ফিরে যাব এভাবে উইথ মাই লাইফ, জীবিত অবস্থায়, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি আপনার আছে? কোন রকম কোন সিওরিটি আপনার কাছে আছে? আল্লাহ তাআলা বলেছেন, সবাই আমরা জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? তাহলে মূল কথা আমাকে উত্তর দেন। পরকালের জীবন যে আছে, এটা ইমানের কথা, কিন্তু কেউ বাদ যাবেন না। পরকালের জীবন যে আছে, কিয়ামত যে সত্য, হিসাব দিবস যে সত্য, জীবিত যে আবার হতে হবে কবরে যাওয়ার পরে, এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? That means all the Muslim in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day after that.
there will be no other day. আমরা বিশ্বাস করি যে এই ক্ষণটাই আসল ক্ষণ নয়, এই জীবনটাই আসল জীবন নয়। একদিন মালাকুল মউত আসবে, আমার রূহ কবজ হবে, আর সেটাই হবে আমার দুনিয়ার জীবনের শেষ দিন, সেটাই হবে দুনিয়ার জীবনের শেষ মুহূর্ত। ঠিক কিনা বলেন? আচ্ছা, একটা প্রশ্ন আছে, পরকালের জীবনটা আসলে কি? একটা সংজ্ঞা লাগবে, তারিফ, সংজ্ঞা লাগবে। এটা কাকে বলা হয়? আমি ডান বাম কথা এখন আর বলবো না, আমার কথাগুলো দিল থেকে শুনবেন, আপনার হতে পারে আজকে হেদায়েত হতে পারে। বলুন সবাই ইনশাআল্লাহ। What is the meaning of life of hereafter? সেই দিন when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures in this world. Allah সমস্ত মানুষকে, কাফের, মুশরিক, বেঈমান, ঈমানদার সবাইকে একটা মাঠে একত্রিত করবেন। And Allah subhanahu wa ta'ala will ask them about their faith and deeds during their life on earth. কিয়ামতের দিন মূল হিসাব হবে ঈমান এবং আল-আখিরাতু খায়রুল লাক, কোটি কোটি গুণ বেশি উত্তম করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? Life of hereafter is more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আমাকে সবাই দেখেন। আচ্ছা, আমার যে চেহারা বা আমার যে কাটিং বা আমার যে স্ট্রাকচার, যে লেন্থ, বডি সাইজ বা আমার যে ফেস কাটিং, সবকিছু দেখে আপনার কি মনে হচ্ছে আমার বয়স অন এন অ্যাভারেজ, আমার এজ বা বয়সটা কত হতে পারে একটু বলেন তো সবাই। 50 কে বললো রে, থাপড়ায় দাঁত ফেলে দিবে কেন? 50 কেন হবে? আমার বয়স 25 প্লাস, 30-এর কাছাকাছি, এই তো নাকি? আচ্ছা, আমার কলিজার টুকার কোনো আব্বাজান কি এখানে আছেন যার বয়স 50 প্লাস, 50 উপরে? কে আছে একটু হাত? এই যে আমার আব্বাজান হাত তুলেছে, 50 প্লাস। আব্বাজান হাত নামান, আব্বাজান হাত নামান। 50 প্লাস। কেন বোঝাতে চাই এই কথাটা বলেন তো সবাই? দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? জাস্ট লম্বা হবে জানলেই হবে না, কত লম্বা ইউ হ্যাভ টু ফিল ইট, ইউ হ্যাভ টু ইমাজিন দিস ম্যাটার। একটু ভাবতে হবে যে কত লম্বা। 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন একজন 80 বছর বয়সী একজন মুরব্বী আব্বাজান মারা যাবে, যখন 100 বছর বয়সে একজন মুরব্বী আব্বাজান মারা যাবে, যখন তার পরকালের জীবনটা শুরু হয়ে যাবে, ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনটা এত সংকীর্ণ মনে হচ্ছে, আজ মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা ছিল একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো। পড়ার সবাই আল্লাহু আকবার। 80 বছরের জীবনটা মনে হবে ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো দুনিয়া 100 বছরের হায়াত, 80 বছরের হায়াত, 70 বছরের হায়াত, পরকালের টাইম এতটা লম্বা হবে, জাস্ট মাথায় আসবে যে 80 বছরের জীবন নয়, ইট ওয়াজ just like on morning or on evening. পুরো 100 বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। আল্লাহু আকবার। How much long time it is, কতটা লম্বা সময় এটা। কিশোরগঞ্জের কটিয়াদের ভাইরা, এবার সবাই দুইটা চোখ বন্ধ করবেন ফর 5 সেকেন্ডস। আমিও বন্ধ করব। কেন বন্ধ করব? পরকালের জীবনটাকে আমরা ইন ডিটেইলস জানবো। কেমনে জানবো একটু বুঝবেন। শুরু হবে কেমনে, মৃত্যু হবে কেমনে, নামাজির মরণ কেমন হবে, বেনামাজির মরণ কেমন হবে, and how will be the life of grave, কবরের জীবনটা কেমন হবে, আমরা যে আবার জীবিত হব কেমনে জীবিত হব, হিসাব দিবস যে আসবে হিসাবটা কেমনে হবে, আমলনামার ওজন কেমনে হবে, and finally আমরা জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব, how we will enter in the paradise and why we will enter in the paradise, কেন যাব জান্নাতে, কেন যাব জাহান্নামে, ইন ডিটেইলস আমরা জানবো। বলেন সবাই ইনশাআল্লাহ। ভূমিকা বলে দিলাম পুরো ওয়াজে। এবার সবাই দুই চোখটা এই ডানে তোমরা শব্দ করো না, হ্যাঁ, পায়ে হাত রেখে আবদার করলাম। আমি ধমকদার লোক না, আমি যে ভাইরাল, আমি ফেমাস, জনপ্রিয় বলে যে ভাব নিব, এই বসো, এই বেয়াদবে এসে, এটা আমি মোটেও পছন্দ করি না। আমি তোমার পায়ে হাত রেখে আদরের সময় বললাম, ডানে কোনো আওয়াজ আমরা চাচ্ছি না, আমার দিকে
দিকে তাকান, চোখটা বন্ধ করবেন জাস্ট ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য। প্লিজ এভরিওয়ান ক্লোজ ইউর আইস। চোখ বন্ধ করেন, 5 না গোনা পর্যন্ত খুলবেন না। এটা আপনি বন্ধ করেন, আমার আবদার। সবাই প্লিজ। 1 2 3 4 5। কলিজার ভাইরা চোখটা খোলেন। আমি যা বলি ঠিক বেঠিক বলতে হবে না, একটু বুঝে শুনবেন দিল থেকে। আমরা বসে আছি কিশোরগঞ্জের কটিয়াদি বাজার থেকে একটু ভেতরে একটা ছোট্ট মাঠে। 2-3 হাজার বা 2,500 বা 1,000 লোক আমরা এখানে বসে আছি। আগামীকাল সকাল যখন হয়ে যাবে, এখান থেকে কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে চাকরি করতে। আচ্ছা, কিশোরগঞ্জের যে হাইওয়ে রোডটা আছে, যে হাইওয়ে রোডে আমরা ঢাকায় যাই, অন্য অন্য বিভাগে যাই, অন্য অন্য জেলায় যাই, একটু বুঝে বলুন তো। বিশ্ব রোড, বাইপাস রোড, হাইওয়ে রোড, হানিফ বাস যায়, ন্যাশনাল যায়, দেশ ট্রাভেলস যায়, গ্রিন লাইন যায়, গ্রামীণ যায়, বিশাল বড় বড় ট্রাক যায়, কার যায়। বলুন তো, হাইওয়ে রোডে, বিশ্ব রোড যেটা, বাইপাস রোড, গাড়ি কি আসতে যায় না জোরে যায়? কত জোরে যায়? 110, 120। একটা কুকুর সামনে পড়লে একদম পিষে যায়। আমার এই বছর মাহফিলে প্রায় 3 থেকে 4টা শিয়াল আমার গাড়ির ভয়ে পিষে গেছে, খেয়ালও করতে পারি নাই। গাড়ি আছে 110-20-এ, কেমনে খেয়াল করবে ড্রাইভার? কাল সকালে আপনি যাবেন, কথার কথা কিশোরগঞ্জের মেইন শহরে বা ঢাকা, বের হয়েছেন বাইকে অথবা সিএনজিতে অথবা আপনার অটোতে বা রিক্সায়। আমার 2 হাত দেখেন, এটা হচ্ছে বিশ্ব রোড। লুক এট মাই রাইট হ্যান্ড এভরিওয়ান প্লিজ। ডান হাত দেখেন, এটা হচ্ছে বিশ্ব রোড। কথা বুঝতে হবে, এটা বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার বাসার রাস্তা, গলি। বিশ্ব রোডে উঠে আপনি ঠিক এই দিকে যাবেন, গাড়ি নিয়ে উঠেছেন বিশ্ব রোডে, জাস্ট আপনি লেফট সাইডে যাবেন। উঠেছেন যখনই, ঠিক সেই মুহূর্তে বিশ্ব রোড হাইওয়ে হয়ে একটা হানিফ বাস আসছে এই দিক থেকে। আপনি এদিক থেকে উঠে এদিক যাবেন, আর এদিক থেকে বাসটা একদম 110 কিংবা 20-এ আসছে। আপনি যখনই বাইকটা ঘুরিয়েছেন, বাসটাও এট দ্য সেম টাইম আপনাকে অ্যাটাক করছে। এমন জোরে একটা ধাক্কা বাসের লেগেছে আপনার বাইকে বা অটোতে বা সিএনজিতে, এক ধাক্কা যুবক বা মুরব্বী 50 হাত দূরে গিয়ে পড়ে গেছে। আর এই যে কপালটা আছে, এই কপালটা রাস্তার যে পিচ ঢালাও করা আছে, ঠাস করে লাগছে। জাস্ট প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, এই ধাক্কাটা এত জোরে লেগেছে যে এই কপালটা ফেটে এই ফিল্কি দিয়ে গলগল গলগল রক্ত জমিনে ছড়ায় গেছে। আর কিশোরগঞ্জের সবাই বলছে দৌড়াও, বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, বাঁচাও তাকে। সবাই দৌড়তে আসছে। লেটস কল টু দ্য হসপিটাল, অ্যাম্বুলেন্স ডাকো, হসপিটালে নিয়ে যাও, সবাইকে কল দাও। খুব দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। and you are totally and completely senseless and you don't have any strength to talk with anybody. জ্ঞানও নাই, কথা বলার কোনো শক্তিও নাই। you are completely senseless, আপনি পুরোটাই অজ্ঞান হয়ে গেছে। অ্যাম্বুলেন্স আপনাকে রিসিভ করবার জন্য শহর থেকে চলে আসছে। কোনো মতে আপনাকে তুলে অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে। 24 ঘন্টা আপনার জ্ঞান নাই, জেহেন নাই, জবান নাই, একদম অবশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। You can't see anything clearly, কিছু দেখা যায় না স্পষ্টভাবে। দেখছেন যে যে রুমে আপনি আছেন, উপরে সাদা, ডানে সাদা, বামে সাদা, দেওয়াল পুরোটাই সাদা। যে বেডে শুয়ে আছেন, এই বেডের চাদরটাও সাদা। যে বালিশে শুয়ে আছেন, বালিশের কভারটাও সাদা। আপনি ভাবছেন যে আমি তো ছিলাম কিশোরগঞ্জের মেইন শহরে, আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়? একটু রিপিট again, এই রুমটার নাম হচ্ছে হয়ে যায়। বাঁচবে কি বাঁচবে না আশঙ্কাজনক হয়ে যায় আমার কিশোরগঞ্জের কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেরা। আপনি তখন কিছু কথা ভাববেন, আমি আপনার চিন্তাকে শেয়ার করছি। আপনি কি ভাববেন তখন? যে যুবকটা আজীবন নামাজ পড়ে নাই, ইস ইস যদি নামাজ পড়তাম, কেন নামাজ পড়লাম? ওই বেডে বসে বসে ভাববে। মুরব্বী ভাববে, ইস
সারাটা জীবন বইয়ের জন্য, বাচ্চার জন্য, সংসারের জন্য ঘুষ খাইলাম, সুদ খাইলাম। প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে, ইস আমি রাস্তায় পর্দা করে কেন বের হলাম না, আমি বোরকা কেন মেনটেন করলাম না। যুবক ভাববে সারাটা জীবন পর্নোগ্রাফি দেখলাম, হারাম গান শুনলাম, হারাম রিলেশনশিপ করলাম, প্রেম করলাম, পুরো যৌবনটা নষ্ট করলাম, আজ তো আমার হায়াত শেষ, আমি তো এখনই মারা যাব। ইউ উইল থিঙ্ক লাইক দ্যাট। আপনার চিন্তা হবে এরকম যে এই জীবনটা কেন কাজে লাগাইলাম। হঠাৎ করে দেখবেন আপনি যে রুমে শুয়ে আছেন, এই রুমের জানলা দিয়ে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। বলেন তো, যুবক যে আকাশ থেকে নেমে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? এত আস্তে কেন? মানুষ হয় না ফেরেশতা হয়? In this situation, there will be two groups. আমাদের মাঝে দুইটা দল হবে। Number one, the death of people, those who perform the salah, and number two is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মৃত্যু বড্ড সুন্দর হবে। কিশোরগঞ্জের ভাইরা, মালাকুল মউত আসবে মুচকি হাসির চেহারা, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, নো টেনশন, আসো, কাম অন, কাম অন, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। এটা আমার হাতে কি দেখা যায়? আরে ভাই কথা বল, এটার নাম কি? আচ্ছা, এটার দিকে তাকায় বুঝে বলেন যেন ভুল না হয়। আনসার মি লাউডলি, জোরে বলেন। এটা যে দেখতেছেন এটা কি গোল মনে হয় না চারকোনা মনে হয়? রাইট আনসার। নামাজি বান্দার রুহুটা আল্লাহর কাছে এত দামি হবে যে আল্লাহ তাআলা নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে জান্নাত থেকে পাঠাই দিবে। না সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে কিশোরগঞ্জের ভাইরা, বলো সুবহানাল্লাহ। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহটাকে মালাকুল মউত ডান হাত দিয়ে কবজ করবে। রূহটাকে কবজ করে সুন্দর করে আপ্যায়ন করে, আদর করে, মায়া করে কাপড়ের ভেতরে রাখবে এবং কাপড়ের ভেতরে সুন্দর করে যত্ন করে রেখে ইল্লিয়িন তথা আপনার রূহটাকে নিয়ে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। আপনারা যারা এসেছেন, আমি একটা কথা বলবো এখন, ওয়াজের মাঝে রাগ করবেন না, আমি আগেই মাফ চাচ্ছি সবার কাছে, উইথ ডিউ রেসপেক্ট। এখানে অনেক মানুষ এসেছেন যারা এশার নামাজটাও পড়ে নাই, ইভেন ফজরটাও বাসায় গিয়ে পড়বে না। আপনারা সবাই আজহারির নানা গোলাম সারওয়ার সাইদি হুজুরের নাম শুনেছেন কেউ কেউ? আমি আসিফের চেহারা কি সুন্দর, ওনার চেহারা আরো সুন্দর। উনি খুব সুন্দর কথা বলতেন গো যুবক ভাইয়ের। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যা ঈমান নাই তার, নামাজ নাই যা মুসলমান হিসেবে পরিচয় দেওয়া অধিকার পান নাই কিশোরগঞ্জের ভাড়া। বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হবে আজকে আমি শোনাতে চাই উইথ রেফারেন্স হাদিস থেকে, স্পষ্ট ভাষায় বলবো। একজন যুবক যদি উঠে যায় বুঝে ফেলবেন তার কপালটা পোড়া, তাই উঠে যাচ্ছে সে। কেউ উঠে নাই আমি দেখতে পাচ্ছি, খবরদার দোয়ার আগে উঠেও যাবেন না, মেজাজটা প্রচন্ড গরম হয়ে যাবে। তাহলে তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আমার দিকে তাকান সবাই মিলে, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, আমার দেহর দিকে তাকান। বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মহিলার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে ব্লু বা নীলাভ বর্ণের, দেহ হবে তার দেহের কালার। আমি আসিফ পরে আছে যে সাদা জুব্বা, মালাকুল মউতের ড্রেস হবে ব্ল্যাক, কালো কুচকুচে, পা থাকবে জানিয়ে, হেড তথা মাথা থাকবে আকাশ, বিশাল লম্বা একটা দেহ, চোখগুলো লাল হবে, কুচ্ছি চেহারা, কুচ্ছি জামা, আর এই বিশাল লম্বা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মহিলা পুরো দেহটা থরথর করে কাঁপবে। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই বেনামাজি থামো, এই বেনামাজি, ইয়া আইয়াতুহান নাফসুল
খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আল্লাহর গজবের দিকে বের হ। নামাজি বান্দার মতো বেনামাজির রূহটা বের হতে চাইবে না। বের হয়ে ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, আবার পেছনের দিকে দৌড়ে পালাতে চাইবে। লুক এট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। বেনামাজি বান্দার রূহ এক আঘাতে বেনামাজি রূহটাকে যখন ঠাস করে ধরবে, বুক থেকে এমনি ছিঁড়ে রূহটাকে বের করবে। হাদিসে আসছে বেনামাজির কষ্ট কেমন হবে যখন তার রূহটা ছিঁড়ে বের করবে। একটা ছাগলকে কেউ যদি জবাই না করে তার দেহের চামড়া চাকু দিয়ে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ। এই কষ্ট আমি ভাবি যে বেনামাজি বান্দা আমরা সহ্য করবো কেমন, যারা নামাজ পড়ি না। একটা ব্যাতের আঘাত দিলেই তো সহ্য করতে পারি না, আর যখন রূহটাকে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করবে মালাকুল মউত তার বাম হাত দিয়ে টেনে হিঁচড়ে, এটা আমরা বরদাস্ত বা সহ্য করবো কোন শক্তি দিয়ে? পরকালের জীবনের প্রথম ধাপ। এবার ফার্স্ট অফ অল থিঙ্ক অ্যাবাউট ইট, এটা ভেবে উত্তর দেন। কিশোরগঞ্জের ভাইরা বলেন তো, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ, পরে ঠিক বলেছেন, এত সাবধান করার পরও নট এ বিগ ডিল। এখানে শিখাইতে আসছি, শিখতে আসছি নিজেও। 4টা প্রশ্ন হবে। অনেকে বলবেন হুজুর কোন কথা আজীবন শুনলাম 3টা, আপনি বলেন 4টা, বন্ধ দিয়ে কোনটা হবে? আমি বলছি, আপনার উত্তর দেন। আমি বলবো, আপনার উত্তর দিবেন। মার রব্বুক, তোমার রবকে। বলেন তোমাদের রবকে? এই হাত তুলবেন, শাহাদত আঙ্গুলি উত্তোলন করে সবাই এক কণ্ঠে এক বাক্যে বলবেন, মার রব্বুক, আমাদের রবকে। আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে। 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? তুমি কি মানুষটাকে চেনো? এই ব্যক্তি তোমার কে হয়? যে নবীর সুন্নাহকে আদায় করেছে সে বলবে, হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকায় কোন তো, আমার মুখে এটা লম্বা লম্বা কি দেখা যায়? এটা হটাইছেন আপনারা সবাই বলেন এক বাক্যে, এটার নাম কি? দাড়ি রেখে একজন যুবক তুমি বাপ না চায় উত্তর করতে। আমি আসি দাড়ি রেখে, আমাকে দেখে কোন তো, আমাকে দেখে কোনোভাবে দাড়িতে আনস্মার্ট লাগতেছে? এই যারা কথা বলে, আমাকে আনস্মার্ট লাগতেছে প্রিয় ভাইরা? আমাকে খ্যাত লাগতেছে প্রিয় ভাইরা? অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে এদের গায়ে চুলকায়। দেখবেন যে একজন মেয়ে বিয়ে করবে, তো প্রস্তাব আসছে ছেলের পক্ষ থেকে। ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার ছেলে, হুজুর ছেলে, দাড়িও আছে। মেয়েকে বলছে, মা তুমি কি বিয়ে করবা? দাড়িওয়ালাকে বলছে আচ্ছা। আরেকটা ছেলে আসছে, এই পাশেও চুল নাই, এই পাশেও চুল নাই, মাঝখানে সজরের মতো খাড়া খাড়া। কি করে? টিকটক করে, পাশাপাশি গাঞ্জাও খায়। বলছে আব্বা ইয়েস, এটাই তো আমার লাগবে। মানে কিছু কিছু মেয়েদের রুচি এত খারাপ, দিনদার ছেলে পছন্দ না, সব গাঞ্জাখোর পছন্দ হয় এদের যুবক ভাই। বাসও খায় সেই লেভেলের। কেন বাস খায় জানো? কথা বলে ফেললাম, রাগ করে নেই তো আপনারা কেউ। কেন বাস খায় এটা বুঝবেন, কারণ বোঝা এই জন্য জরুরি যে গাঞ্জাখোর তো, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝলো না, ও তার বইয়ের মূল্য বুঝবে কোন জীবনে? যুবক ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, গাঞ্জাখোরকে বিয়ে করলে আজ মনে হবে ওয়াও কি সুন্দর দেখতে আমার গাঞ্জাখোর জামাইটারে। কয়দিন পরে যখন বাস জায়গা মতো পড়বে তখন বুঝবেন আল্লাহর হাবিব বলেছেন চরিত্র দেখে বিয়ে করো, এটাই সবচেয়ে দামি এবং সত্য কথা। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলেন? তাহলে আমার নবীর মুখে দাড়ি ছিল না?
আসতে কেন বলুন সবাই, ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে এই পুরো পৃথিবীতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। নবীকে কি আমরা কেউ সচক্ষে দেখেছি? বলেন, কোনো ভয় নেই, দেখেছি? নবীকে কি একবার সচক্ষে দেখতে আমাদের মনে চায় না? আল্লাহ আমাদের সবাইকে তুমি বেঁচে থাকা অবস্থায় স্বপ্নের মাধ্যমে হলেও নবীর সঙ্গে একবার হলেও সাক্ষাৎ করাই দিও। প্রণাম। আল্লাহ জীবনে বেঁচে থাকতে একটা বার হলেও তুমি আমাদের সবাইকে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করো। সকলে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন না সবাই, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়াবে। 2 নম্বর প্রশ্ন হবে ওয়ামান নাবিয়ুকা তা'রিফু হাদার রাজুল, তুমি কে ব্যক্তিকে চেনো নাকি? 2 নম্বর প্রশ্ন শেষ। এবার 3 নম্বর প্রশ্ন হবে ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? বলুন তোমাদের সবার ধর্মের নাম কি? মুসলিম হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? ভারতের একটা সাংবাদিক আছে, দেখবেন, এরা দেখলে আমার সাংবাদিক মনে হয় কম, হকার মনে হয় বেশি। আমার মনে হয় যে এটা সাংবাদিক না হয়ে গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাইতো যুবক ভাই। এরা আমাদের দেশকে নিয়ে কি বলেছে বাংলাদেশ থাকবে না, তোর আন্ডারপ্যান্ট খুলে ফেলবো রে বান্দরের বাচ্চা বান্দর। কেন বললাম? ইসলাম আমাদের ধর্ম, দাঙ্গা আমরা চাই না, আমরা চাই শান্তিপূর্ণ বাংলাদেশ। তবে হ্যাঁ, যদি মোদি সাহেব কোনোভাবে ভেবে থাকেন যে আমার বউ তো আমার কাছেই আছে, আর এই দেশের মানুষ তো সংখ্যায় খুবই কম, আর ডক্টর ইউনূস ইজ লুকিং ভেরি ভেরি ডিসেন্ট গায়, খুবই নর্মাল, খুবই ভদ্র মানুষ। ভারতদেরকে বলবো একটা কথা, পানিকে দেখে যতই ঠান্ডা মনে হোক, যতই স্থির মনে হোক, পানির স্রোত একবার যখন শুরু হয়ে যায়, আকাশ সমান পাহাড়কে পানি ভেঙে চুয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমাদেরকে শান্ত দেখে আপনারা আমাদেরকে শান্ত ভাববেন না, আমরা ভদ্রতা বজায় রেখে চলি, আমরা ইসলাম প্রিয় শান্তি প্রিয় মানুষ। আমার কথা স্পষ্ট, আমার এই মাতৃভূমিতে সংখ্যালঘুরা, হিন্দুরা, খ্রিস্টানরা শুধু বসবাস করে না, জামাই আদরে বসবাস করে এরা। আমাদের দেশে কখনো আমরা মন্দির ভেঙ্গে মসজিদ তৈরি করি নাই, ভারতে সেই ইতিহাস আছে। তারা মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি ভেঙ্গে মন্দির তৈরি করেছে। যুবক ভাইরা আমার, এত বড় দুঃসাহস আপনাকে কে দিল? এত বড় কাজ করলেন, একটা বিডিআর, একটা র্যাব গিয়ে একটা ফাঁকা গুলি ছুড়ল না, যে এত বড় ধ্বংসলীলা হচ্ছে, র্যাবের পাহারায়, পুলিশ পাহারায়, সেনাবাহিনীর পাহারায় মসজিদ ভাঙ্গা হলো। মুসলমানরা প্রতিবাদ করলো, মুসলমানদেরকে রাস্তায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। আমাদের দেশে কখনো আমরা কোনো মুসলমান ভাই, আমরা হিন্দুদের গায়ে হাত তুলি নাই। যারা হাত তুলতেছে এখন বুঝতে হবে তারা স্বৈরাচারের স্পষ্ট দালাল কিশোরগঞ্জের ভাইরা। ইসলাম ধর্ম আমাদের একটাই কথা, বেশি মারামারি করতে আইস, তুমি আমাকে মারতে আসো। ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আওয়াজটা আস্তে হয়ে গেছে, বলুন সবাই, জ্ঞানের উৎস কোথায়? 4টা উত্তর শেষ। এবার আল্লাহ বলবে, এই ফেরেশতা, স্টপ স্টপ, থামো থামো, আর প্রশ্ন না, খবরদার থামো।
এবার আমার বান্দার কবরকে তোমরা 3.5 হাত মাটি নয় 70 গজ লম্বা প্রশস্ত করে দাও। আমার বান্দার কবরের সঙ্গে সরাসরি জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দার কবরটাকে জান্নাতের মেশকে আম্বরে ঘ্রাণ দ্বারা ভরপুর করে দাও। কোন সময় সুবহানাল্লাহ। পরকালের জীবনের প্রথম ধাপ কবর শুরু হয়ে গেল। এবার আপনার পরকালটা মূলত শুরু হলো। তবে রাত বেজে গেছে, আমি দেখতে পাচ্ছি 11:50। আমি উঠেছি ঠিক 11:45, মানে আমার ওয়াচ চলছে 1 ঘন্টা এক্স্যাক্টলি 5 মিনিট। তবে আমার বিশ্বাস 12টার পরেও আজকে ওয়াজ বলে আমরা থাকবো। শুধু 12টার পরে না, আমার তো বিশ্বাস আপনাদের যে মনোযোগ আর ভালোবাসা দেখতে পাচ্ছি, যদি আজকে তাফসীর মাহফিল হতো ভোর রাত পর্যন্ত, প্রত্যেকটা যুবক দোয়া করে বাসায় গিয়ে ফজর পড়ে তারপর ভোরবেলা ঘুমাইতো, ঠিক কিনা বলে? একটা ছোট্ট ব্রেক চাই। একজন যুবককে চাই যার বউ নাই, দাড়ি কি করবা? জাস্ট তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর। কোন বাঘের বাচ্চা আছো দাঁড়িয়ে যাও, কে আছে? হ্যাঁ দেন দেন। তোমার বিয়ে 80% কনফার্ম। এবার আমার সময় তাকবীর দেন, কাছে দেন সবাই, লিল্লাহি তাকবীর। পরকালের জীবনটা মূলত 3টা ভাগে বিভক্ত। কিশোরগঞ্জের কোর্টে ভাড়া, এটা আমার ওয়াজের লাস্ট টপিক এন্ড ফাইনাল সাবজেক্ট। আমি দেখতে পেয়েছি কেউ উঠে যায় না, আর কেউ যদি উঠেও যায় লুঙ্গি টাইনা ধরে বসাই দিবে। তবে সাবধান, লুঙ্গি যেন খুলে না যায়, জাস্ট নরমালি বসাই দিবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। পরকালের জীবনটা আমার হাত দেখে বলেন মোট কয়টা ভাগ? আরে কথা কম, কয়টা? 1। If you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে আমি যে আজকে মরে গেলাম, আমার দুনিয়াতে রূহটা কবজ হয়েছে, দ্যাটস এ ট্রু ফ্যাক্ট, এটা সত্য। বাট কবরে যাওয়ার পরে আমাকে আবার জীবিত করবে 1 সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আচ্ছা কাফের আগেই বলেন নাউজুবিল্লাহ। তোরা কেমনে বলিস যে তোরা কবরে গিয়ে আবার জীবিত হবি? আমার বাপ মরল, কোনোদিন তো কবর থেকে উঠে আসে নাই। কথা কিন্তু লজিক আছে, লজিক আছে। কিন্তু আমার বাপ তো মরল, জীবিত তো ফিরে আসে নাই। আমার মা তো মরল, সেই কবে কবর দিলাম, ছাই হয়ে গেল, আর তো ফিরে আসে নাই। তাহলে তোরা কেমনে বিশ্বাস করিস? আল্লাহ তাআলা একটা উত্তর দিয়েছেন। আচ্ছা আমার হাতের দিকটা 6, এই লাইনে মোট 6টা বাঁশ দাও, ওইটা ধরে 7টা হবে। এখানে প্রায় 7টা, প্রায় 14 থেকে 20টা বাঁশ আছে, তাই এই সামিয়ানা টিকে আছে। বলুন তো এর উপরে, বিশাল উপরে, এটার নাম কি? আসমান বা আকাশ। কটিয়াদির ভাই বলেন তো আকাশ টিকাবার জন্য, ধরে রাখার জন্য, ধরে না পড়ে যায়, জমিনে না পড়ে যায়, আল্লাহ কয়টা বাঁশ লেগেছে? কয়টা বাঁশ লেগেছে? আল্লাহ তাআলা বলছেন, আরে পাগলা, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই মানুষ বলতো তুই, তোকে বানানো বেশি কঠিন না এই বিশাল বড় আকাশকে খুঁটিবিহীন রাখা বেশি মুশকিল? উত্তর হবে আকাশ খুঁটিবিহীন রাখাই বড় কঠিন কাজ। আল্লাহ বলছেন, আমি যদি আকাশকে খুঁটিবিহীন রাখতে পারি, তো আমি সেই আল্লাহ চাইলে তোর মতো ক্ষুদ্র একটা প্রাণীকে আবার জীবন দিয়ে জীবিত করতে পারি কি পারি না? কিশোরগঞ্জ তো ঢাকার মধ্যে পড়ে নাকি? ঢাকা বিভাগ না আমাদের? ঢাকায় তো আপনারা অনেকে গেছেন নাকি? ঢাকার গুলশান নামে একটা জায়গা আছে, নাম শুনছেন? আচ্ছা, ঢাকার বসুন্ধরা একটা জায়গার নাম আছে, নাম শুনছেন? ঢাকার যমুনা ফিউচার নাম শুনেছেন? ঢাকার ধানমন্ডি নাম শুনেছেন? ধনীদের এরিয়া। আচ্ছা আমাকেই ভাবেন, মানে আমি আসিফ হুজুরকে আপনি ভাবেন যে আমি আসিফ হুজুরের গুলশানে 3টা ফ্ল্যাট আছে। আরে ভাই নাই, কিন্তু জাস্ট বোঝাচ্ছি। গুলশানে 3টা ফ্ল্যাট আসিফ হুজুরের আছে, দুবাইয়ে প্রায় 7টা ফ্ল্যাট আছে। আর আসিফ হুজুরের 3টা রোলস রয়েলস কার আছে, আর 2টা BMW আছে, আর 3টা R15 ভার্সন 3, ভার্সন 4, ভার্সন 2 পর্যন্ত সবই আসিফ হুজুরের আছে। এখন কেউ যদি কিশোরগঞ্জের মাটি থেকে বলে যে আসিফ হুজুরের সাইকেল কেনার মতো ক্ষমতা নাই, তো বড় লাগবে না, ছোট্ট বাচ্চা বলবে ধুর শালা পাগলা নাকি রে। কেন বলবে? আরে
আরে যেই লোকটার কাছে রোলস রয়েলস আছে, বিএমডব্লিউ আছে, এই লোকটা চাইলে ছোট্ট সাইকেল 5,000 টাকা দিয়ে কিনতে পারে না গো ভাই? কথা বোঝে নাই, পারে না গো ভাই? আল্লাহ বলছে এত বড় আকাশকে বানাইলাম, কোন খুঁটি ছাড়াই টিকাই রাখলাম। আরে পাগলা কয় কে, আমি কি জীবিত করতে পারবো না? তুমি ভুল। যে আল্লাহ আকাশকে খুঁটিবিহীন ঠিক রেখেছে, ওই আল্লাহ চাইলে ডেফিনেটলি একজন মুর্দা মানুষকে আবার জীবন দিয়ে জীবিত করতে পারে, সে শক্তি আল্লাহর আছে, ঠিক কিনা বলেন? If you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. আবার জীবিত হতে হবে, পুনরুত্থান দিবসে বিশ্বাস করতে হবে, নাম্বার 1. নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment, on the day of accountability. যে বান্দা পরকালে বিশ্বাস করে, সে বান্দা মাথায় এটা বিশ্বাস রাখে, ঈমান রাখে, আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, যাররা যাররা আমলের হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যাররা কাকে বলে? আমার কিশোরগঞ্জের ভাইরা, আপনাদের বাসা টিনের বাসা কার কার একটু হাত তুলেন তো সবাই। টিনের বাসা কার আছে? হাত নামান সবাই। টিনের বাসার লোক আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি কোন একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এটা ব্র্যান্ড। যুবক ভাই, আমাদেরকে সাইকেল দিলেও চলে, বাইক দিলেও চলে, কার দিলেও চলে, আবার যদি বলে হেঁটে যাওয়া লাগবে এটাও চলে, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের খেটে খাওয়া সন্তান। যুবক ভাই, তো দেখবেন যে টিনের যে বাসা, আপনাকে আমি শব্দের ব্যাখ্যা করছি তার সিক্রেট। টিনের বাসা দেখবেন যে ওই একদম চোখ দেখবেন ছোট্ট ছোট্ট ফুটা থাকে টিনের বাসায়, থাকে না? দেখবেন যখন সকাল 7টা-8টা বাজে, দেখবেন রোদের তাপ এবং আলো টিন এর ফুটা দিয়ে এইরকম বের হয়ে আসে, আলো ঢোকে, ঢোকে না যুবক ভাইয়েরা আমার? তো দেখবা ওই আলোতে ছোট্ট ছোট্ট কিছু ময়লা ধূলিকণা দেখা যায়, ধুলা। ইটস আ ভেরি লিটল বিট, খুবই হালকা। এমনি ধরতে যাবা মনে হবে ধরে ফেললাম, আরে কিছুই নাই। আমার কথা কি বেঠিক না ঠিক? এই যে ধরতে গিয়ে ধরতে পারলেন না ধুলাটা, এটাই হচ্ছে আরবিতে যাররা। যাররা যাররা, শস্যের দানা পরিমাণ ভালো আমল হিসাব হবে, শস্যের দানা পরিমাণ খারাপ আমল এটাও ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? মিজান হবে এক পাশে ডান পাল্লা, আর এক পাশে হবে বাম পাল্লা। এবার বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য মিজানের পাল্লায় 100 আমলে কয় নাম্বার পেলে জান্নাত পাবে বান্দা? 51। ওয়াও, মাশাআল্লাহ, জানে দেখতেছি। 100তে 51। এবার আমার 2 হাত দেন, একটা হাদিস বলবো বোঝাবার সাথে। ডান আমল ওজন দেওয়া হয়েছে, হাত দেখা যায়? আমার হাত দেখা যায়? ডান আমল ওজন দিয়েছে, বাম আমল ওজন দিয়েছে। তো দেখতেছে যে ওই বান্দার ডান আমল বাম আমল দুইটাই एग्जैक्ट इक्वल बराबर है, कोई कम बेशी नहीं है, एकदम समान समान। এবার বলেন তো, বুঝে থাকলে লাগবে হচ্ছে 51, তার হয়েছে 50-50। তো জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র কয়টা আমলের দরকার? বুঝে থাকলে এত আসতে কেন? বলেন সবাই, কয়টা? আরে কোনো টেনশন নাই, আমার বাপ তো এখানেই আছে। আমার আব্বা আমাকে একটা আমল দিয়ে দিবে, দুনিয়া তো সব দিয়েছে, আমার বাপ গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সব তো আমার বাপই আমাকে দিয়েছে। একটা আমল বাপ দিবে, আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতি হয়ে যাব। কারো মুখে যেন আমি হাসি দেখতে না পাই, হাসি যেন দেখতে না পাই, কারণ এটা মোটেও হাসির কথা না, এটা আল্লাহর কথা। আব্বা, ও আব্বা, একটা আমল তুমি দিবা আমাকে আজকে, আমি জান্নাতে চলে যাব। আব্বা যা বলবে বরদাস্ত করার মতো। আব্বা বলবে, কিসের আব্বা? কে আব্বা? কে ছেলে? আমার তো বিয়ে হয় না, ছেলে আসবে কই থেকে? বের হয়ে যাও, ও খরচ, বের হও, গেট আউট ফ্রম হিয়ার, যাও। কিসের ছেলে, কিসের বাবা? একটা আমল, ভাগো ভাগো। একজন যুবক এসে বলবে, ভাই জান আপনার কি হয়েছে? আপনার চোখের কোঠায় পানি কেন? আপনি টেনশন করছেন কেন প্রিয় ভাই আমার? এবার সে বলবে, ভাই আপনি কে? আপনি বের হন তো, বাপ চিনছে না, মা চিনছে না, আপনি কই থেকে আসেন? যান যান। বলবে, আরে ভাই বলেন না আপনার কি দরকার? চোখের পানি মুছে বলবে, ভাই আমার একটা আমল হলেই আজ আমি জান্নাতি হয়ে যাব, বাট বাপ মা ভাই কেউ আমাকে একটা আমল দিচ্ছে না।
তো ওই যুবক বলে, ভাই টেনশন নাই, ওই একটা আমল আজ এই ভাই আপনাকে দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনি? সত্যি নাকি ভাই? আপনি দিবেন? সত্যি? আরে ভাই লাগবে কিনা তাই কর, আরে ভাই দেন দেন। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে। আল্লাহ, একটা আমল দরকার, একটা আমল পেয়ে গিয়েছি, লেট মি এন্টার ইন দ্য প্যারাডাইস, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে, এই কিরে, একটা আমল কে দিয়েছে? বাপ দেয় না, মা দেয় না, বউ দেয় না, কে দিয়েছে একটা আমল? আল্লাহ কি যুবক ভাইয়ের মুরব্বীরা দেখে না, জানে না, শোনে না? সব দেখে। আল্লাহকে বলবে, আল্লাহ হ্যাঁ আখি, এই ভাই আমাকে আজকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে, এই কিরে, বাপ দেয় না, মা দেয় না, বউ দেয় না, তুই কেন দিলি একটা আমল বান্দা? ওই বান্দা বলবে, আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, এটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তো আমি চিন্তা করলাম, আমার ভাই যদি আমার একটা আমল পেয়ে জান্নাতে চলে যায়, আমার দোষ কোথায়? আমি আল্লাহর দিকে তাকিয়ে দয়া করে, মায়া করে আমার ভাইকে আজকে একটা আমল আল্লাহর জন্য দান করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার মতো দয়াময় মায়াময় প্রভু আল্লাহর জমিনে পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। তুমি যে আজকে একটা আমল পেয়েছো, তুমি একা জান্নাতে যেও না। তোমার যেই ভাই তোমাকে একটা আমল দান করেছে, তুমিও জান্নাতে যাও, তোমার ভাইকে নিয়ে একসঙ্গে দুইজন জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 100 আমল লাগবে 51, 51 নাম্বার। এবার একটা হিসাব চাই সবার থেকে। বলেন তো, কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। The first question you will be asked about is salah. প্রথম হিসাবই হবে নামাজ সম্পর্কে। একটা হাদিস বলে শেষ করতে চাই, বলা যাবে না তাই না? 12টা বেজে যে পার হয়ে গেছে। না থাক, দোয়া করে দেই নাকি? বলা যাবে কি যাবে না? লিল্লাহি তাকবীর। শেষ হাদিস, এবং আমরা প্রবাদ বাক্য মাঝে মাঝে বলি না, ওই যে শেষ ভালো যা সব ভালো তার। এখন কেউ উঠে যাবেন না, যেহেতু 1.5 ঘন্টা সময় দিয়েই ফেলেছেন, আর 5 থেকে 10টা মিনিট ভিক্ষা চাই আল্লাহর জন্য। দিবেন তো সবাই ইনশাআল্লাহ? ওমর ফারুকের কাছে একজন আগুনের পূজারী, তার নাম হচ্ছে ইসমুহু আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, তো তুমি একটু কমিয়ে 2 দিরহাম করে দাও। বলেন তো সবাই, কয় দিরহাম করে দাও? সবাই কথা বলেন, কয় দিরহাম করে দাও? ওমর বলছে, ঠিক আছে, সমস্যা নেই, করে দেওয়া যাবে, বাট তুমি আসলে কি করো? হোয়াটস দ্য সোর্স, হোয়াটস ইউর আর্ন মানি সোর্স, তোমার ব্যবসা কি, জব কি? ওই যুবক ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া ওমর, আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। আমার ডান হাত দেখবেন খঞ্জর কাকে বলা হয়? আমার কলেজের টুকরা কিশোরগঞ্জের ভাইরা, খঞ্জর হচ্ছে ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে, লাইক দ্যাট। এটাও চাকু, এটাও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর, বাংলায় আমরা জাস্ট বলি চাকু বা ছুরি। আর আমার পেটের ডান দিকে দেখেন সবাই, জানি অনেকে দেখতে পাচ্ছেন না, সমস্যা, বাট দেখেন প্রত্যেকটা আরব সর্দারের পেটের রাইট সাইড ঠিক এক্সাক্ট এই প্লেস, এই জায়গায় একটা খাপ থাকতো। এই খাপে তারা অস্ত্র রাখতো শত্রুকে আঘাত করবার জন্য বা ঘায়েল করবার জন্য। কথা কি বোঝা যায়? তো সে বিশাল লম্বা একটা খঞ্জর কেন বানিয়েছে আমি বলছি সবাই। ওমর বলছে, তোমার তো যে ব্যবসা, তোমার ব্যবসার তো 6 দিরহাম চার্জ হয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা, এটা অনেক বড় ব্যবসা ভাই আমার। কাফের এই কথা শুনে রেগে মেগে ফায়ার, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করবো। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা
লম্বা একটা চাকু বানিয়েছে জাস্ট অমরকে হত্যা করবার জন্য। লম্বা চাকু বানিয়ে ওই যে পেটের ডান দিক দেখাইছি রাখছে এখানে। শীতকালে ঠান্ডা লাগলে ফজরের পর আমরা দুই পাশে কি মুড়ি দিয়ে যেন বের হই রাস্তাঘাটে? চাদর। বলেন সবাই কি মুড়ি দেই? চাদর। এটাকে পাকিস্তানিরা বলে শাল, শাল বা চাদর যাই বলেন না কেন। তো দেখেন চাদরটা আমার কাছে এখানে নাই, আমি টিস্যু দিয়ে বোঝাই। চাদরের এখান থেকে নিয়ে যে পার্টটা আছে উঠিয়েছে, এই দেখেন মুখ দেখেন, উঠিয়ে এই পর্যন্ত একদম ভ্রু পর্যন্ত দিয়েছে উপরের ভাগটা। আর এই পাশে একটা চাদরের পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে ডান দিকে। লুক এট মাই রাইট হ্যান্ড। এই ডান হাত থেকে চাদরটা নিয়ে একদম এখান থেকে নিয়ে মেয়েদের নেকাবের মতো পুরো মুখ ঢেকে ফেলেছে। নো ওয়ান ক্যান সি হিজ